কার্গোটা হচ্ছে একটা সন্দেহজনক না। এটা বাংলাদেশ গভর্নমেন্ট এটা ডেলিবারেটলি ইসরায়েল থেকে ওই যে তার পুলিশ বা এই গোয়েন্দা সংস্থা ডিবির জন্য বা হয়তো পুলিশের জন্য বিভিন্ন অস্ত্র তারা ইসরায়েলি অস্ত্র তারা নিয়ে আসছে সরাসরি, এবং বিনিময়ে ইসরায়েলের কে তারা বাংলাদেশ থেকে ইসরায়েলকে সাহায্য করার জন্য খাদ্য সামগ্রী থেকে শুরু করে বস্ত্র থেকে শুরু করে বা প্রয়োজনীয় যেগুলি ইসরায়েলকে মুসলমানের বিরুদ্ধে গাজার বিরুদ্ধে সাহায্য করার দরকার সেইগুলি বাংলাদেশ সরকার সাহায্য করেছে। শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবে ততদিন পর্যন্ত ইহুদি চক্র ইসরায়েলি এবং ইন্ডিয়ানরা তারা মিলেই কিন্তু আরেকটা গাজা বাংলাদেশকে তারা তৈরি করবে। আপনি দেখেন যে আজকে এই মঙ্গল শোভাযাত্রা এটা একটা কুফুরি মতবাদ, এটা একটা মুনাফিক, এটা একটা ক্রিমিনালরা এইগুলি উদযাপন করছে। একটা মুসলমান দেশে আপনার মঙ্গল শোভাযাত্রা এটা কৃষ্ণলীলা রামলীলা, এটা হ্যাঁ এটা হিন্দুরা করতে পারে, এটাতে মুসলমান আর যদি আওয়ামী লীগ অংশগ্রহণ করে থাকে তাহলে তারা মুর্দাদের ভূমিকা তারা পালন করছে। এবং প্রথমে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক প্রথম প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার আত্মার মাগফিরাত কামনা করছি। তার সাথে সাথে যারা বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে আত্মাহুতি দিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং নববর্ষে এবং ঈদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমে হচ্ছে যে আমি একটা জিনিস আপনি প্রথম মেনশন করেছেন আপনার প্রশ্ন উত্তরের আগে, যে বাংলাদেশে মঙ্গল শোভাযাত্রা পালিত হচ্ছে, এটা এটা একটা আমার দৃষ্টিতে একটা কুফুরি মতবাদ স্টাবলিশ করছে সরকার এবং সরকারি দলের প্রত্যক্ষ মদতে। অতীতে আমরা দেখেছি যে ঢাকা ইউনিভার্সিটি থেকে তারা বিভিন্ন সময় মঙ্গল শোভাযাত্রা পালন করে থাকেন, এবং সেখানে আপনার ওই যে আপনার কুলার ছবি থাকে, পেঁচার ছবি থাকে, এগুলি হলো ওই যে আপনার রামলীলা কৃষ্ণলীলার সেই মানে তাদের মূল ওইগুলি ওই দিকেই তারা করছেন। এটা একটা স্পেশালি মুসলিম রাষ্ট্রে যেখানে গত রোজার মাসে আমাদেরকে স্টুডেন্টদেরকে বিভিন্ন ইউনিভার্সিটিতে তারা গরুর গোশত খেতে পারেনি এবং ইফতার পার্টিতে হামলা করা হয়েছে, সরকার এটা নিয়ে নীরব ছিল। তো এখন বিষয়টা হচ্ছে যে বাংলাদেশে ইন্ডিয়ান যেভাবে তারা হিন্দুত্ববাদের উত্থান, এবং এটা বাংলাদেশের যেমন মুসলমানের বিরুদ্ধে একাধিকবার আপনার অ্যাটাক করা হয়েছে, হেফাজতে ইসলাম থেকে শুরু করে বিভিন্ন আলিমুল আমাদেরকে বন্দি করে, এবং ন্যাশনালিস্ট লিডার তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বন্দি করে বাংলাদেশের টোটাল দেশকে একটা তারা জেলে পরিণত করেছেন, এবং গুম খুন করে মানে ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশ একটা ব্ল্যাক লিস্ট তৈরি হয়েছে। এবং আপনার ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, ইউকে বলেন, আমেরিকা স্টেট ডিপার্টমেন্ট সহ ইউনাইটেড নেশনসের বাংলাদেশের প্রতি তাদের একটা ব্ল্যাক লিস্টেড, বিকজ বাংলাদেশে অটোক্রেটিক গভর্নমেন্ট, দেয়ার ইজ এ নো ডেমোক্রেসি, হিউম্যান রাইটস, এটা নিয়ে আস্তে ওয়ার্ল্ড ওয়াইড কনসার্ন। এখন প্রশ্নটা হচ্ছে যে গাজার যে আজকে যে হাজার হাজার মুসলমানকে হত্যা করা হয়েছে, যেমন ইসরায়েলি আগ্রাসন, ইসরায়েল পৃথিবীর কারকতা মানছে না, এবং জাতিসংঘে একাধিকবার ইসরায়েলের বিরুদ্ধে তারা বক্তব্য দিয়েছে, ইসরায়েলকে সতর্ক করেছে। ইসরায়েল টোটালি আপনার ইসরায়েলের কারো কথা শুনছে না, এবং ইসরায়েলকে সরাসরি ভারত শূন্য দিয়ে, অর্থ দিয়ে, খাদ্য সামগ্রী দিয়ে ভারত মুসলমানের বিরুদ্ধে সেখানে অবস্থান নিয়েছে। তা আমি মনে করি যে বাংলাদেশেও এই যে গত যেটা আপনার যে কার্গো হঠাৎ করে আসার কোনো কারণ নেই এখানে, এটার বিরুদ্ধে একটা কনস্পিরেসি। কারণ বাংলাদেশে এই যে ঈদের পরে একটা আন্দোলনের দিকে বাংলাদেশ আগাচ্ছে, এবং এর আগে আপনি দেখেন যে আল জাজিরা বা যেটা শেখ হাসিনাকে যে মাফিয়া টাইটেল তারা দিয়েছেন, এবং ইসরায়েলের কাছ থেকে সেনাবাহিনীর জন্য তারা ডিভাইস কিনেছেন। হাঙ্গারিয়াতে সাবেক আইজি ইনভলভ, সেনাবাহিনীর প্রধান আজিজ ইনভলভ, আজিজের ভাই জুসেফ 160টা মার্ডার কেসের আসামি, সেও ইনভলভ। তো
তারা সবাই মিলেই কিন্তু এই মাফিয়া চক্র মিলে বাংলাদেশটাকে আর সেই সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার যেটা আমরা বাংলাদেশে স্টাবলিশ করার জন্য আমরা স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে বাংলাদেশের মানুষ জীবন দিয়েছে এবং বা তারা সেইটাকে স্টাবলিশ করার জন্য বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এনে দিয়েছিলেন। পরবর্তী পর্যায়ে বাংলাদেশের পার্লামেন্টারি ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইন্ট্রোডিউস করেছিলেন। আজকে সেই বিউটিটাকে তারা ধ্বংস করে দিচ্ছে। এখন নতুন যোগমাত্রা তৈরি করেছে। এর আগে দেখবেন যে আপনার মায়ানমারের সাথে বাংলাদেশের ভূখণ্ড দিয়ে সীমানা সমুদ্র দিয়ে আপনার ওই যে আপনার সমুদ্র মাঝখান দিয়ে আপনার ক্যালকাটা থেকে সরাসরি মায়ানমারের জাহাজ চলাচল তারা বাংলাদেশ এটা নিষেধ দেয়নি, এটা ইন্ডিয়া কন্টিনিউ করে যাচ্ছে। এবং এইটাতে স্মাগলিংটা এখন তো ধরেন মায়ানমার থেকে যে ইয়াবা বা ড্রাগ যেগুলি এখন সরাসরি ওইভাবেই তারা আমার মনে হয় যে মায়ানমার আর ইন্ডিয়া মিলেই আমাদের দেশটাকে তারা ব্যবহার করে এখন এই দেশের সত্যিকার অর্থে আমাদের স্বাধীনতা, আমাদের যে ইসলামিক মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ যেটা আমরা বিশ্বাস করি, প্র্যাকটিস করি, আসলে এটা ক্রমান্বয়ে তারা শেষ করে ফেলতেছে। এবং ইসরায়েলের কার্গোটা হচ্ছে একটা সন্দেহজনক না, এটা বাংলাদেশ গভর্নমেন্ট এটা ডেলিবারেটলি ইসরায়েল থেকে ওই যে তার পুলিশ বা গোয়েন্দা সংস্থা ডিবির জন্য বা হয়তো পুলিশের জন্য বিভিন্ন অস্ত্র তারা ইসরায়েলি অস্ত্র তারা নিয়ে আসছে সরাসরি, এবং বিনিময়ে ইসরায়েলের কে তারা বাংলাদেশ থেকে ইসরায়েলকে সাহায্য করার জন্য খাদ্য সামগ্রী থেকে শুরু করে বস্ত্র থেকে শুরু করে বা প্রয়োজনীয় যেগুলি ইসরায়েলকে মুসলমানের বিরুদ্ধে, গাজার বিরুদ্ধে সাহায্য করার দরকার, সেইগুলি বাংলাদেশ সরকার সাহায্য করেছে। কারণ বাংলা এবং ইসরায়েল স্বীকৃতি যদিও বাংলাদেশকে একাধিকবার কলিমুল্লাহ ভাই গতকালকেও একটা জায়গায় বলেছেন যে ইসরায়েল স্বীকৃতি একাধিকবার দিয়েছে বাংলাদেশকে। তো আমরা প্রশ্নটা হচ্ছে যে মুসলমানের যে যে ইউনিটির প্রশ্নটা ছিল স্পেশালি আফ্রিকা এবং আপনার এই যে ইসরায়েলে আমরা ভিজিট করতে পারবো না, কিন্তু এখন দেখা যায় যে গভর্নমেন্ট নীরবে ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে দিছে কিন্তু বাংলাদেশের জনগণকে তোয়াক্কাই করে নেই। এই জন্য ডিকটেটর সরকার এই যে এরা ইহুদি এবং আপনার এই মাসাদের সাথে সাথে তারা বাংলাদেশের বিরুদ্ধে যেটা সরাসরি কনস্পিরেসি করছে। তো এই হিসাবে আমি মনে করি যে শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবে ততদিন পর্যন্ত ইহুদি চক্র, ইসরায়েলি এবং ইন্ডিয়ানরা তারা মিলেই কিন্তু আরেকটা গাজা বাংলাদেশকে তারা তৈরি করবে। এবং এমনভাবে তারা এটাতে বাংলাদেশের জনগণ রেহাই পাবে না, কারণ তারা আমাদেরকে তিলে তিলে হত্যা করবে, গুম করবে, খুন করবে। ডেমোক্রেসি তো অনেক দূরের বিষয়। এখন সার্বভৌমত্ব পুনরুদ্ধারের জন্য আমাদের সেই প্রস্তুতি, প্রিপারেশন নিতে হবে। যেখানে বাংলাদেশের জনগণ ভারতের পণ্য বর্জন করেছে এবং মুসলিম ওয়ার্ল্ডে আমরা ইসরায়েলি পণ্য আমরা বর্জন করেছি। যেমন এইখানে অনেক বড় বড় আপনার লন্ডনের মতো বড় বড় আপনার ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলিতে বাংলাদেশিরা কিন্তু কোনো শপিং করছেন না, ইভেন খেজুরটা পর্যন্ত কিনছেন না। রোজার মাসে দেখলাম নর্মালি ইসরায়েলি খেজুর এই লন্ডনে অনেক পপুলার ছিল, কিন্তু এইবার ম্যাক্সিমাম গাজার থেকেও আসে নাই, তবে ম্যাক্সিমাম মুসলিম ওয়ার্ল্ডের এই আপনার খেজুরগুলিও তারা দেখেছে। বা বিভিন্ন সময় শপিংয়ে অনেক বড় বড় শপিং সেন্টারগুলিতে বড় বড় গুলিকে তারা কাপড় থেকে শুরু করে আপনার কসমেটিক্স থেকে শুরু করে এই দোকানে যাওয়া নিষিদ্ধ। আমরা সবাই মনে মনে এটা তারা নিষিদ্ধ করেছেন এবং এটা সাকসেসফুল হয়েছেন। ইভেন কস্তা বলেছে এবং স্টারবাকস বলেছে যে তাদের $1 বিলিয়ন ক্ষতি হয়ে গেছে। এবং এইভাবে এটা মার্কস স্পেন্সারেরও ক্ষতি হয়েছে। আপনার এইখানে আপনার এই আরো বেশ
বড় বড় ইন্ডিয়ান যে না সরি, ইসরায়েলি যে ইয়েগুলো আছে সেগুলো মোটামুটি জি ক্ষতিগ্রস্ত। জি ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং এটা ইমানি দায়িত্ব তারা পালন করছে। তো বাংলাদেশে আমাদের বোনরা এবার আশা করছি যে ঈদের ঈদের অনেক শাড়ি টাড়ি তারা আশা করছি কিনেন নাই বা আগামীতেও কিনবেন না। বা বাংলাদেশ যে স্টার প্লাস থেকে শুরু করে বা ওই যে আবার অনেক ইন্ডিয়ান চ্যানেলগুলি আমাদের কালচারকে ধ্বংস করছে। এই যে আপনি দেখেন যে আজকে এই মঙ্গল শোভাযাত্রা, এটা একটা কুফুরি মতবাদ, এটা একটা মুনাফিক, এটা একটা ক্রিমিনালরা এইগুলি উদযাপন করছে। একটা মুসলমান দেশে আপনার মঙ্গল শোভাযাত্রা, এটা কৃষ্ণলীলা, রামলীলা, এটা হ্যাঁ এটা হিন্দুরা করতে পারে, এটাতে মুসলমান। আর যদি আওয়ামী লীগ অংশগ্রহণ করে থাকে তাহলে তারা মুর্দাদের ভূমিকা তারা পালন করছে, এবং এটা তাদের ক্যারেক্টার। তারা তারা মুসলমানের বিরুদ্ধে এটা আওয়ামী লীগ তারা নিজেরা একটা ধর্ম, আলাদা ধর্ম তারা তৈরি করেছে রিসেন্টলি। এবং তাদের মহাপ্রভু শেখ মুজিবুর রহমান খান, শেখ মুজিবুর রহমান মরার পরে আপনি দেখেছেন যে মুজিব বসছে তারা শেখ মুজিবুর রহমানের আহ, আপনার মৃত্যুবার্ষিকী তারা পালন করেছেন আতশবাজি করে, এবং হাজার হাজার কোটি টাকা সেখানে তারা ব্যয় করেছেন। এবং আচ্ছা। তারা শেখ মুজিবের মূর্তিকে তারা পূজা করেন। তো এইগুলি পূজা ইব্রাহিম আলাইসাল্লাম থেকে শুরু করে আপনার প্রথমেই মহাপবিত্র কাবা শরীফ থেকেই আপনার আল্লাহ রসুলের নেতৃত্বে সেই মূর্তি পূজা বন্ধ হয়েছিল। আবার এবার বাংলাদেশে থেকে আবার শুরু হয়ে গেছে। ইন্ডিয়ানরা তাদের, বিকজ তারা মূর্তি পূজা করে, বিকজ এটা তাদের তাদের একটা ধর্ম। তার ধর্মের বিরুদ্ধে আমি কোনো কথা বলবো না, বা তার ধর্মের বিরুদ্ধে আমার কোনো বক্তব্য নেই। কারণ এটা ধর্ম, আমরা মুসলমান বা অন্যান্য ধর্মের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। কিন্তু একজন মুসলমান হিসাবে যখন আপনি মূর্তি পূজা করবেন, এটা এটা কিন্তু আপনি নিজে একটা কাফির হয়ে গেলেন, এবং এটার শিরিক, এটার থেকে আপনি কোনোদিন রেহাই পাবেন না। তবে আমার মনে হয় যে এই যে ইসরায়েলি যে আগ্রাসন, এটা এটা শুড বি স্টপ। কারণ ইসরায়েল মিডিল ইস্টের জন্য ক্ষতিকর, এখন হয়ে গেছে আমাদের বাংলাদেশের জন্য আরেকটা ইসরায়েল হয়ে গেছে ইন্ডিয়া এবং মায়ানমার। এই দুই দিকেই আমাদের জন্য ক্ষতির কারণ হয়ে গেছে, এবং বাংলাদেশের মানুষ এখন টোটাল জিম্মি হয়ে গেছে। একমাত্র এখান থেকে উদ্ধার আমাদের খুব প্রয়োজন। এই জন্য এই বর্তমান এই ডামি এবং স্বামী নির্বাচনের প্রধানমন্ত্রী হাসিনাকে এট এনি কস্ট আমাদের সরাইতে হবে। এই জন্য আমাদের আন্দোলন প্রয়োজন বোধে মানে আমাদের যেটা একটা লাশের পরিবর্তে 10টা লাশ ফালাও, যেটা শেখ হাসিনা নিজে বলেছিলেন। তারা লাশের উপরে ডান্স করে তারা ক্ষমতায় আসছিলেন। তাই মনে করি যে আমাদের দেয়ালের সাথে এখন পিঠ টেকে গেছে। দেয়ালের সাথে পিঠ টেকে গেলে এখন আমাদের আগের দিকে আগাইতে হলে এমন হয় আমাদের ডু ও ডাই কর্মসূচি পালন করার আহ, এটা নিশ্চিত করতে হবে। এবং এই জন্য আমাদের দেশের আমি মনে করি যে জনগণ যেহেতু এই মাফিয়া সরকারের বিরুদ্ধে, কারণ less than 3% লোকও নির্বাচনে অংশগ্রহণ করেন নাই, সেই কারণে তারা শেষ করবেন না। হ্যাঁ, সেই কারণে তারা আজকে বিএনপি এবং বিরোধী দলীয় জোটের সাথে তারা আছেন। তাই আমি মনে করি যে এখন আমাদের এখনের সময়, এখন রাইট টাইম টু গেট রিড অফ হাসিনা। কারণ আদারওয়াইজ বাংলাদেশে গণতন্ত্র কোনোদিন ফিরে আসবে না। হিউম্যান রাইটস আমরা এনজয় করতে পারবো না।